এই বরকা না, এখন তো বরকাটাও একটা ফ্যাশনে পরিণত হয়েছে। ভাইরা আমার, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী আল্লাহু আকবার 1100 বর্ষী কিতাব লিখেছেন। এই থানভী রাহমাতুল্লাহি আলাইহির এক কিতাবের মধ্যে লিখছে, বরকার কাপড়গুলো হতে হবে কম দামি কাপড়, যার রং জ্বলিয়ে যায়, গুছাই যায়। বরকার কাপড়গুলো হতে হবে একেবারে নিকৃষ্ট কাপড় দিয়া। এইটা তুমি বানায়া যদি তুমি চলো ফেরো, তাহলে ভাইরা যত বড় রূপসী সুন্দরী আর যাই হোক না কেন, এই নোংরা মার্কা কাপড়ের বরকা গায়ে দিয়া চললে ওর পিছনে মশা মাছি লাগবে না। ওর মধ্যে কি বা থাকতে পারে? তাহলে ও নিরাপদে চলে গেল। ইদানিং কিন্তু মানুষেরাও চালাক হয়ে গেছে, চোররাও চালাক হয়েছে, আবার মালিকও চালাক হয়েছে। ব্রিফ কেসের মধ্যে টাকা নেয় না, বলো দামি ব্রিফ কেস, জানো ব্রিফ কেস দেখলি ওর দিকে চোখ পড়বে যে এর মধ্যে কি আছে, কিছু নাই, সেটা একটা লুঙ্গি খালি ওর মধ্যে নিয়ে আসে। কিন্তু আমার ভাইরা, ইদানিং দেখা যায় যারা একটু চালাক, ব্যাংকের সাথে লেনদেন করে, ওই 5 টাকা 10 টাকা দিয়ে একটা বাজারে মাছ কেনা ব্যাগ কিনে নিয়ে যায়, টাকাগুলোর মধ্যে নিয়ে সাধারণভাবে চলে আসে, মানুষ আর ওর দিকে আর লক্ষ্য করে না, ও নিরিবিলি চলে আসে। আমার ভাইরা, কম দামি জিনিসের মধ্যে অনেক দামি জিনিস থাকলেও মানুষেরা এটাকে মূল্যায়ন করে না, ওদিকে কুদৃষ্টি পড়ে না। এই জন্য বরকার কাপড়গুলো যদি নোংরা মার্কা হয়, কাপড়ের রং চলে যায়, গোছাই যায়, তাহলে এর মধ্যে যত বড় সুন্দরী রূপসী যাক না কেন, তার গায়ে অ্যাসিড পড়বে না, তার নিয়ে একদিক দৌড় মারবে না। বুঝবে না যে কি আছে, কথা বলেন ঠিক না? কিন্তু ভাইরা, বর্তমানে বরকা বাড়াইছে, কে কোন ডিজাইনের কোন যুগে কোনটা চলে খাইয়ে খাইয়ে একা করে, হিন্দি ভাট্টা, হিন্দি ভুটু, হিন্দি ভুল, হিন্দি দিলিক পারে, অনেক ঢেউ খেলে, অনেক ডাকে, অনেক বুলায়, ঠিক কিনা? তাহলে এই ধরনের বরকা গাই দিয়া, বরকা দেখাই তো মানুষের ঠিক থাকা কঠিন হয়ে যায়। এই জন্য মা বোনেরা, এই বরকাটা মূলত কিন্তু আসল বরকা নয়। আবার দেখবেন ভাইরা, এক ধরনের মা বোনেরা আছে ইদানিং তো বেশিরভাগ এইগুলো বরকা গায়ে মুখটারে পুরো খোলা রাখলো। তাহলে পুরা যদি মুখটা খোলা থাকে, তাহলে তো আর তার চিনতে বাকি আর থাকলো না, তার চেহারা সৌন্দর্য কেমন তাও বুঝতে বাকি থাকলো না। আমার কথা হলো, যদি পুরা মুখটারে তুমি খোলা রাখলা, সবাই চিনলো ওই যে অমুক যাচ্ছে, অমুকের মাইয়া, অমুকের বউ, অমুক কেউ। আমার ভাইরা, তোমার চেহারা কেমন যদি তুমি দেখে ভালো, তাহলে তুমি বরকা দিয়া ঢাকলা কারে? তুমি যতটুক ঢাকছো অত হিন্দুর মাইয়ারা অতটুক ঢাকে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আরেকদল আছে এদের থেকে একটু স্ট্যান্ডার্ড যারা, তারা বরকা গাই দিয়া মাথার চুল গোলারে তাও একেবারে খোলা মেলা রাখিয়া এই বরকার উপর দিয়া কুত্তল লেজের মতন এই চুলগুলারে ঝুলতে 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 যায়। জোরে বলেন আছে না? না আছে। আমার ভাইরা, তাহলে মা বোনেরা মনে রাখবা, এই বরকাটা মূলত বরকা না, এটা হলো ইসলামের একটা বিধান, আল্লাহ তাআলার একটা বিধান নিয়ে তুমি আল্লাহর সাথে শয়তানি করতেছো, ফাজলামি করতেছো। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ধরা খাইয়া জাহান্নামে যাওয়া লাগবে, হাদিসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফান মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াযরিবুনা বিহান নাসা ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুমিলাতুম মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে 2 দল জাহান্নামে যাবে, কিন্তু লাম আরাহুমা, আমি তাদেরকে দেখতেছি না, তারা পরবর্তী জামানায় দুনিয়াতে আসবে। এই অন্যমনস্ক হলে ছাড়ি দেবেন, আমি দুই চিল্লেই ব্যাটারি তো আমার শেষ করে লাগিস, আর না লাগিস শুনবা নাকি ছাড়ি দিয়ে দিল? আল্লাহু আকবার। আমার দেখছ কথা, তখন আমি ছাড়ি দেবানি। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে 2 দল মানুষেরা জাহান্নামে যাবে। কয় দল? সিনফান মানে 2 দল। কয় দল? আওয়ামী লীগ আর বিএনপি। কারা? আমার ভাইরা, রাসূল বলে 2 দল মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমার জামানায় আমি দেখতেছি না। তারা কারা? রাসূল বলে, তার মধ্যে এক দল হবে মাস্তান নামে, যারা লাঠি সুটা পিস্তল অস্ত্র নিয়ে ঘুরবে ফিরবে, পেট ডলা পাল্টি, কামাই দেখাবে না, আপা ধরবে না, আপা দোয়া কার মারবে ধরবে, বাজি ধরে খাইয়ে বেড়াবে, জোর জুলুম অত্যাচার করে খাইয়ে বেড়াবে, না দিলি ধরিয়ে পিটেন শুরু করবে, এমন একটা দল মাস্তান নামে পরিচিত। রাসূল বলে, এগুলো জাহান্নামী, আমার জামানায় নাই, পরবর্তী জামানায় আসবে। বুঝে থাকলে সবাই মুখ খুলে বলেন, এরা আইছে না? না আইছে দুনিয়া। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুম মাইলাত। রাসূল বলে, আর একদল হবে মহিলারা, মহিলা, এই নিসাউন মানে মহিলা, কাসিয়াতুন মানে যারা বোরকা গায়ে দেবে, কাপড় পরবে, কাপড় পরিহিতা মহিলারা, আরিয়াতুন আবার উদলো, একসঙ্গে দুটিয়া, কাপড়ও পরছে উদলো, বোরকাও গায়ে উদলো। কি কথা বলেন? এইটাই নবী বলছেন। মুমিলাতুন, যারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট বানানোর জন্য এটা করবে, মাইলাতুন, যারা অন্য পুরুষের দিকে মাইল হবে, আকৃষ্ট হবে। রাসূল বলেন, এরা জান্নাত তো পাবে না, এমনকি ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের ঘেরান পর্যন্ত এই ধরনের মহিলারা কিয়ামতের দিন পাবে না।